ভাইয়ের ভাইয়ের রক্ত আতিক ভাইয়ের রক্ত মুক্ত ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত ছাত্রলীগ তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ স্বাধীনতাকে সমুন্নত রাখেন। আমাদের জাতির পরিচালনার জন্য নেতৃত্ব করে আমাদের আল্লাহ কায়েম করেন। সুরক্ষা জানিয়ে কথা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে এই সমাবেশে এই বিশাল সমাবেশের একটি কথা বলবো সবার উদ্দেশ্যে। বিএনপি তথা জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল। আপনারা কোনো সাধারণ সকালে ধানমারের ভয়বাদী করবেন না, এই মতো আপনারা আলাদা বেঁধে কাজে রাখছি। আর আজকে যে বিজয় আমাদের ছেলে হয়ে গেছে, এই ছেলেদের ছেলে আমাদের বিএনপির সহযোগিতা ছিল, সে কারণে তারা সাহস পেয়েছে এই ছেলেদের পারে তোকে এমন দিকে দেখাই দিয়েছে যে বিজয় কাকে বলে। কি করে বলবো এই সামরিক সরকারের টাকা প্রাণ ধরে গেছে, অনেককে আসছে, অনেক ফাঁসি দিয়েছে, এমন করছে এই এছাড়াই আমি আমার বক্তব্যকে রেখে করছি। বলে আমি এই শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই এই ছাত্র আন্দোলনে ছাত্র অভ্যাস নাম তালিকা শহীদকে সবে বেতন স্মরণ করতে চাই রংপুরে আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ভাই আমি সাহিত্যে স্মরণ করতে চাই আমার কলেজের ছোট ভাই ফারহান ভাইয়াকে আমার দীর্ঘ 14 স্বাধীনতা আমরা পূজায় অর্জন করতে পেরেছি। আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য যারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে নিজের দলকে সর্বোচ্চ ভালো পেয়েছে। আমরা শ্রদ্ধাময় স্মরণ করতে চাই আমাদের আশাপুরের ইউনিভার্সিটির একজন ভাই আসিমতো শহীদ আসিফকে। সে আমাদের আশাপুরের ছোট আমরা দলটা হাই স্কুল থেকে আমি 2008 সালে মেট্রিক পাস করেছি, সে 2019 সালে মেট্রিক পাস করেছে। আমি পরিষ্কার এবং করতে চাই এখানকার সংগ্রামী মানুষের কোন রকম এক বিন্দু তারাই করার সুযোগ পাই করে থাকতে হবে না। আগে এই মুহূর্তে আমাদের চাষা নাকি আমার ভাই আছে আমার মা আছে, আগে ছিল শহরে কাজ করতো না। আমি সবাইকে সন্তুষ্ট হয়েছে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح আল্লাহ ঘোষণা করছেন যখন বিজয় নিশ্চিত হয়ে যায়, যখন বিজয় চলে আসে, মানুষ দলে দলে তোমার দলের মধ্যে সামিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আজকের বিজয় সারা বাংলার ছাত্রদের বিজয়। আজকের বিজয় সারা বাংলার মেহনত মানুষের বিজয়। আমরা যখন থেকে ঢাকার রাজপথে একজন পেয়ারা তার সকল পেয়ারাকে ফিরিয়ে দিয়েছে ছাত্র
সহযোগিতা করার জন্য ছাত্রদেরকে মেরে যেতে চাই না। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে কালীগঞ্জের প্রত্যেকটা বিষয়ে ছাত্রের প্রত্যেকটা বিষয়ে আমরা বিশ্বাস করি আমাদের আমাদের কাছে আছে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি দেখতে চাই। লাইভ বাদেও তো একটু নিউজ নিতে হবে, তাই চিন্তা করতে। লাইভ বাদেও তো একটু নিউজ নিতে হবে। হাসিনা ছেড়ে পদত্যাগ করেছে, দেশও পার হয়ে গেছে। ওর মধ্যে আগুন রে, গরম রে বাবা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ ছাত্র বন্ধুগণ, এই ছাত্র আন্দোলন ছাত্র আমাদের মধ্যে দুই কথা আমরা শুনতে চাই। আপনাদের সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সরকারি ইন্ডিয়ানদের সুলক্ষ সেক্রেটারি প্রফেসর মনিরুল হক। পান খাই অলি প্রফেসর সেক্রেটারি না, তা তো জানতাম না। ওই এই জন্যে ওই হচ্ছিল তোমার ওই আর লাঠি লাগবে না, লাঠি সরাইতে আর লাগবে না, লাঠি আর লাগে নাই। কম মরিনি বলো শেখ হাসিনা ছবি থাকছে না। মামুন ভাই ওপরে তাই হাতে ছবি তো মামুন ভাই এই যে আসার চেষ্টা করছি। রাতের অন্ধকারে হত্যাকাণ্ড, ওই জমাতের হত্যাকাণ্ড সাপের মতো মেরেছিল আমাদের ভাই। হসপিটালে না বন্ধ নাই, এর মধ্যে চলে যাওয়া না আমরা। আমাদের কৃষ্ণ নেতাদেরকে অন্যায়ভাবে মিথ্যাভাবে ফাঁসি দিয়ে তাও হত্যাকাণ্ড চালে এই সরকারের নেতৃত্ব হল না।
একটা ধোকা দিতে চাইছে আমার বিরুদ্ধে গাড়ি করে নিষিদ্ধ করে তাও জিততে পারলে না। তাই সব ছবি আকার এবার লাইভ শেষ করে তো ভিডিও নিচ্ছে। লাইভ শেষ করে ভিডিও নিতে হবে তো আলাদা। লাইভ দিচ্ছিল কিছুক্ষণ লাইভ দেবো না, ভিপিএন দিয়ে লাইভ দিলাম, ভিউ তো অনেক। আমার তো ভিপিএন নেই। তোমার আমি অনেকক্ষণ ধরে বললাম ভিপিএন দেয়, পাচ্ছি কার করতে পারি। এটা ভিডিও মাল পায় শুনতে পেতে না মাইকে না বললে হ্যাঁ। মাইকের ওপর না কথা বলো। আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, আমরা সবাই সবাই বলে আলহামদুলিল্লাহ। আছে কিছু চ্যানেলে কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আবুল কালাম ও আচ্ছা। এখন ওই চ্যানেলের লোক রাখলে সমস্যা, আমাদের কাজ চালাতে হচ্ছে বললেন না। এই যে মানে ব্লুটুথ কানেক্ট হ্যাঁ সাব্বির ভালো আছে। স্বাভাবিক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা কামনার জন্য আমরা আলোচনা করলেন। আমরা কামনার জন্য ভিডিও নেবা যানবাহনের ব্যবস্থা আছে, তার কারণে এখন তো কোনো যানবাহন নাই যে আলাদাভাবে যেতে পারবো। যদি আলাদাই হয় আমি খরচ দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই কালীগঞ্জ যাবেন,
যে আমাদের দলের ব্যবস্থা করে দেন মন্ত্রীদের থেকে আমি খবর দেবো। সবাই ভালো থাকছে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।